এই গাইজ, আমি সুশান্ত। তোমরা সবাই কেমন আছো? আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে বিকাল 6টা। আমি গাজীপুর মন্ডিতে আছি, মানে গাজীপুর এখানে সবজি মার্কেট, ফুল মার্কেট সবাই দিকে আর কি। তো এই দেখো, বৃষ্টি হয়েছে একটু আগে। দেখো সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুড়ার পাহাড়। এই দেখো কত চিল উঠছে এই দিকটায়। জায়গাটা বেশি ভালো না, নোংরা নোংরা। এদিকে দেখো কত নোংরা। এই দেখো গাজিয়াবাদ। আর সামনের দিকে গাজীপুর মন্ডিতে এসেছি। চলো তোমাদের মন্দির ভিতরে নিয়ে যাচ্ছি, চলো। তো গাইজ, মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম দাম কম হবে। এখানে এর আগে একটা ইউটিউবে ভিডিও দেখিয়েছিলাম, সেটায় 200 টাকা, কোনোটা 300 টাকা কিলো দেখাচ্ছিল দেশি মুরগি। তো এখানে বলছে 550 টাকা কিলো। তো প্রচুর দাম। আমাদের ওখানে মুরগি পাওয়া যায়, এত দূরের থেকে আমি কেন কিনে নিয়ে যাবো? আর প্রচণ্ড গন্ধ, তাড়ানো যাচ্ছে না। বৃষ্টি হওয়ার পরে একদম গন্ধ গন্ধ হয়ে গিয়েছে। তো বাইরের দিকে বেরোবো। আর এখানে কিভাবে পৌঁছালাম তোমরা ভিডিওটা দেখো। A few moments later. তো গাইজ, কোথায় যাচ্ছি বলবো। আগে আমার নিচে দেখাচ্ছি। দেখো আমি চপ্পল পরে আছি কারণ মন্ডি যাচ্ছি। সেটা হচ্ছে গাজীপুর মন্ডি, চিকেন মন্ডি। ওখলা মন্ডিতেও গিয়েছিলাম ঠিক 2-3 দিন আগে। এমনি মন্দির থেকে বেরোচ্ছিলাম, তো দেখলাম আজকাল দিল্লিতে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো মন্ডিতে একটু কিচড় থাকে, তার জন্য জুতো পরে আসি নেই। চিকেন মন্ডিতে যাচ্ছি, দেখি তো মুরগা কিনবো, দেখি কি মুরগা পাই। সেই জন্যই, তার জন্য আমি শ্যুজ পরি নেই, জাস্ট আমি চপ্পল পরে এসেছি। চলো, দেখো এখানে হচ্ছে সামনে গেলে কালকাজি মন্দির, এদিকে রোড যাচ্ছে বদরপুর বর্ডার। চলো, সামনে বাস স্ট্যান্ড আছে শিলাল চকের। চলো, এটা হচ্ছে শিলাল চক বাস স্ট্যান্ড। আর সামনে দেখো বাস আসছে 433, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। চলো, এটাই চড়ি, চেঞ্জ করে যাবো। मेरा वैसे तो कल पढ़ाई में अच्छा है, এদিকে মেডিকেল যাচ্ছে, প্রচুর জাম রাস্তায়। কতটা জাম দেখো গাইজ, এই দেখো রিং রোডে এত জাম। দেখি কতক্ষণ লাগে। এখন আছি লাজপত নগরে। দেখো গাইজ, বাস ফ্লাইওভারের উপর চড়তেই পারছে না। এইগুলো হচ্ছে, এটা রেড কালারের বাস, এটা হচ্ছে 543 নম্বর। এটা হচ্ছে কাপাসাড়া বর্ডার থেকে আনন্দ বিহারে আসে। এখন আছি এইটা নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন, এই সাইডেই, এদিকেই। গাইজ, এই রোডটা হচ্ছে দিল্লি মেরঠ হাইওয়ে, মানে এখান থেকে ডাইরেক্ট মেরঠ যাওয়া যায় দিল্লি মেরঠ রোড। আর এই সাইডে বাদিকে দেখো, এটা দিল্লি যমুনা নদী, এই সাইডটায়। আর এটাই সিধা দিল্লি মেরঠ রোড। সামনের দিকে গেলে এখান থেকে
20 থেকে 25 মিনিট যাওয়ার পরেই বাদিকে যেতে গিয়েই আনন্দ বিহার পড়বে। তো বাসটা আনন্দ বিহার যাবে। সামনে বোর্ড দেওয়া আছে অক্ষরধাম মন্দির। ঠিক বাঁ সাইডেই পড়বে, এদিকেই পড়বে অক্ষরধাম মন্দির। ওই বাসটা থেকে নেমে গেলাম, 543 নম্বর ছিল। এখান থেকে সিধা এসেছে, এই বাসটা লেফটে চলে যাবে। লেফটে গেলে এখান থেকে সামনের দিকে আনন্দ বিহার টার্মিনাল, ওখানে মেট্রো স্টেশন আছে, ওখানে রেলওয়ে স্টেশন আছে। ওই দেখো বাদিকে ঘুরে যাচ্ছে। তো এইটা হচ্ছে তোমার গাজীপুর চিকেন মন্ডি বলছে সামনের দিকে। চলো পায়ে হেঁটে চলি। মন্দির কাছাকাছি প্রায় চলে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখেছি, এই জন্য আমি চপ্পলটা পরে এসেছি। আমি জানি মন্ডিতে কিচড় কিচড় থাকে। সামনে বিনোদনগর মেট্রো ডিপু, এটা ওখানে মেট্রো আছে, উপরেও আছে নিচেও আছে। আর বৃষ্টি দেখো, সব বাইকওয়ালা এখানে দাঁড়িয়েছে, দেখো নিচে দাঁড়িয়ে। এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো সারাই কালেখাতে হবে না, বা আমাদের গোবিন্দপুর সাইডে হবে না, হচ্ছে না হয়তো। এখানে বৃষ্টি ঠিকমতো হচ্ছেই না, এবার অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এখানে একটু ওখানে একটু। ওইভাবে মেঘও সেইভাবে হয়নি, এই দিকটায় মেঘ নেই দেখো। আমি অ্যাকচুয়ালি না এইদিকে যাচ্ছিলাম, এইদিকে হচ্ছে সবজি মন্ডি, ফুল মন্ডি, আর এইদিকে হচ্ছে মুরগা মন্ডি, মানে চিকেন মন্ডি আর ফিশ মন্ডি এই সাইডে আছে। এর কত চিল টিল উঠছে দেখো। এই যে ফ্লাইওভারটা আছে, এর নিচের থেকে ডান দিকে যেতে বললো। তো চলো মন্ডির ভিতরে যাই। দেখো এই দেখো বোর্ডে আরও বানানো আছে, মানে রাইট সাইডে যেতে হবে, লেখাই আছে মুরগা মন্ডি। তো চলো সামনের দিকে যেতে হবে, চলো। এই দেখো আবার বৃষ্টি হচ্ছে, আবার একটা ফ্লাইওভারের নিচে দাঁড়ানো আছে, এই দেখো সব দাঁড়িয়ে আছে। আর এদিকে বোর্ডে কি দেওয়া আছে, ময়ূর বিহার শেষ, ময়ূর বিহার 4 কিলোমিটার, নয়ডা হচ্ছে 10 কিলোমিটার, বৈশালী আর বসুন্ধরা। দেখো এবার এখানে আটকে আছি 20 মিনিট ধরে। দেখো গাইস কিচড় দেখো কি অবস্থা, কি গন্ধ বেরোচ্ছে। আমি ঘরের থেকে বেরোনোর সময় ভাবছিলাম বৃষ্টি না হয়, কেন এই কিছু এই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, মানে দিল্লিতে সেইভাবে হচ্ছে না। আর এখানে কি গন্ধ, এদিকে দেখো চিকেন মার্কেট, জায়গাটা দেখো, বৃষ্টির পরে আরও কি গন্ধ বেরোচ্ছে বাবা। ঘরের থেকে যে মাস্কটা কেন আনিনি, চলে যাচ্ছে না। দেখ এই হচ্ছে গাজীপুরের চিকেন মন্ডি, ফিশ মন্ডি।
দেখো কাক, যেখানে গন্ধগি সেখানে তো কাক থাকবেই থাকবে। চলা যাচ্ছে না, রাস্তার অবস্থা কি, কাঁচা রাস্তা, কিচড় আর কিচড়। দেখো এই হচ্ছে গাজীপুরের চিকেন মন্ডি। সামনে দেখো চারদিকে চিকেন আর চিকেন, দেখে দেখো চারদিকে মুরগি। বাবা সামনে রাস্তা কি অবস্থা, দেখো দেখো এটা হচ্ছে দেশি মুরগি। कैसे দিয়ে? এইগুলোকে বলে দেশি মোরগ। जी এটা যে আছে ये कैसे দিয়ে किलो? 550 रुपये किलो सर। 550 रुपये। जी फुल अच्छा। केजी है सर, कितना? एकदम ब्रांड। अच्छा ये उसका वेट हो जाएगा, जितना वेट होगा उस हिसाब से आप पेमेंट पे वीडियो बनाना है। अच्छा ये वाला है ना। जी और और वो वाला है और जो वो वीडियो এটা হচ্ছে 550। ये पूरा पीस था मतलब पूरा? नहीं, केजी पर केजी। अच्छा पर के जी। ये वाला है लोकल, ये अच्छा आपको पड़ेगा 360 रुपये किलो। वीडियो 360 रुपये भी ये भी तो आना चाहिए। कोई बात है ना, कोई यार वो है। मुर्गा कौन सा, ये वाला मुर्गा है क्या? ये अलग ब्रांड है, ये अलग ब्रांड है। आपको जो ये तो मुर्गी है, ये मुर्गी है, मुर्गा भी है, मुर्गी भी है। ये तो सारा मुर्गा है ना ये। हाँ अच्छा तो इसका प्राइस बता रहा हो 550 रुपये किलो। अच्छा मतलब ये यहाँ और वहाँ पड़ के क्या हो गया ना, वही ना दिखा। अरे वहीं बेचेंगे ना हम, सुबह से बेचने दे रहे हो तुम। তো এখানে পোলট্রির মুরগিও পাওয়া যাবে, দেশি মুরগি আছে। 550 টাকা কিলো বলছে। আর বৃষ্টি হওয়ার পরে চারদিকে দেখো জলে ভরে গিয়েছে। এদিকে সব চিকেন মন্ডি, এটা হচ্ছে গাজীপুরের। আর এখানে হাঁসও পাওয়া যায়, আর এমনি পোলট্রির মুরগিও পাওয়া যায়, সব রকম আইটেম এখানে পাওয়া যায়। ডিমও পাওয়া যায়, এখানে মাছও পাওয়া যায়। মাছটা জানি না কোন সাইডে আছে। তো গ্যাস চিকেন মন্ডিতে এসে চিকেনেরও তো দাম শুনে অন্য কোনো আর দোকানে গেলাম না। এমনি দেখো বৃষ্টিতে কেচড় কেচড় হয়ে গিয়েছে, তাই ভাবলাম সব থেকে ভালো হবে কি ঘরে চলে যাবে। এই দেখো মেইন রোডে চলে এসেছি। বৃষ্টির পরে জাম দেখো, সামনের দিকে কীরকম জাম লেগেছে। একটু বৃষ্টি হলেই পুরো সব রোডে দিল্লিতে জাম লেগে যায়, প্রচণ্ড জাম লাগে। আর বৃষ্টি তো সেইভাবে হচ্ছে না। বেশি বৃষ্টি হলে আবার অনেক জায়গায় এই গাটারের যে জল আছে সেটা ওভারফ্লো মানে ভরে যায় রাস্তাতে, বাইরে বেরিয়ে আসে, তখন আর এক ঝামেলা, তখন আরও প্রচণ্ড অসুবিধা হয় লোকেদের বাড়ি যেতে। এই দেখো ফ্লাইওভারের উপরে দেখো কত জাম। দেখো এই যে ফুটওভার ব্রিজটা দেখতে পাচ্ছ, ওখানে দাঁড়িয়েছিলাম যখন গাজীপুর মন্ডিতে যাব। বৃষ্টি হচ্ছিলো যখন ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে যখন পায়ে হেঁটে সিধে যাই, সামনে দেখো ফ্লাইওভার আছে একটু সামনে দূরে, এই যে ফ্লাইওভার, ওই ফ্লাইওভারের নিচে দাঁড়াই সেকেন্ড টাইম যখন বৃষ্টি হয়। তারপর ওখান থেকে রাইট গেলেই গাজীপুর মন্ডি। আর এটা হচ্ছে বিনোদনগর মেট্রো ডিপো। এই দেখো উপরে মেট্রো লাইন আছে, নিচেও মেট্রো আছে। এখন তো মেট্রো নেই, ভিতরে মেট্রো হবে। প্রায় 550 টাকা দিয়ে মন্ডিতে যদি মুরগি কিনতে হয়, তাও ঘরের থেকে কমসে কম 16 কিলোমিটার দূরে, কোনো ফায়দা নেই। আমি 2-3টে ইউটিউবের লেটেস্ট ভিডিও দেখেছিলাম, কোনো দোকানে 200 টাকা, কোনো দোকানে 250 টাকা বা 300 টাকা করে দেখাচ্ছিল। সেই ভেবে এসেছিলাম, শ্রাবণ মাস চলছে, এখন তো মুরগি মাছের দাম কম থাকে। তো 550 টাকা যদি এখনই বলে মন্ডিতে, এর থেকে হলে আমাদের ঘরের কাছেও সবজি চিকেন মানে মন্ডি তো নেই, চিকেন মার্কেট আছে গোবিন্দপুরে, পরে কখনো সেখান থেকে কিনে নেবো। তো এত টাকাতে মুরগি কিনে লাভ নেই। 3 থেকে 3.5 কিলো বলছিল, সেই হিসাবে বোঝেন, কিন্তু মানে টাকা কিন্তু 2000 টাকার কাছাকাছি চলে যাবে একটা মুরগি খেতে। 2000 টাকাতে কোনো কাজে নেই। যাই হোক, আমি এখানে নেমেছিলাম বাসে, এখান থেকে আমি পায়ে হেঁটে গিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট লাগলো, কিন্তু মাঝখানে দুবার বৃষ্টি হয়েছিল, দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে অটো পাওয়া যায়, তো আমি জেনে বুঝে হেঁটে চলে গিয়েছি বিকালবেলার টাইমে। তো যাই হোক বলো গাইজ, ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা বাই বাই, ভালো থেকো। টাটা।